সূরা আসর হচ্ছে এমন একটি সূরা যার ব্যাপারে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যদি সমস্ত বিশ্বের মানুষ এই একটি সূরা নিয়ে চিন্তা ভাবনা করে তবে সমস্ত বিশ্বের মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রত্যেক যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষে আপনার আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানী কিতাব কোরআনুল মাজিদ নাযিল করেন। কোরআনুল মাজিদ হচ্ছে সমস্ত বিশ্বের মানব জাতির জন্য জীবন বিধান। কোরআনুল মাজিদের মধ্যে মানুষের জীবনের প্রত্যেকটি বিষয়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা অধিকাংশ মুসলমান কোরআনুল মাজিদ তিলাওয়াত করতেই জানি না। আবার তিলাওয়াত করতে জানলেও অনেকেই রয়েছি যারা কোরআনুল মাজিদের অর্থ বোঝার চেষ্টা করি না, কোরআনুল মাজিদের নির্দেশ অনুযায়ী নিজের জীবন যাপন করার চেষ্টা করি না। তবে আল্লাহ তাআলা আমাদের উপর বিশেষ দয়া করেছেন যে কোরআনুল মাজিদের মধ্যে এমন একটি সূরা নাজিল করেছেন যে সূরার মধ্যে সমস্ত কোরআনের সারসংক্ষেপ রয়েছে। কোরআনুল মাজিদের প্রত্যেকটি আয়াতের সারাংশ সেই একটি সূরার মধ্যেই রয়েছে এবং সেই সূরাটি কোনো বড় সূরা নয়, বরঞ্চ কোরআনুল মাজিদের সবথেকে ছোট সূরা সমূহের মধ্যে একটি সূরা। সূরাটি হচ্ছে সূরাতুল আসর। সূরা আসর হচ্ছে এমন একটি সূরা যার ব্যাপারে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যদি সমস্ত বিশ্বের মানুষ এই একটি সূরা নিয়ে চিন্তা ভাবনা করে তবে সমস্ত বিশ্বের মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ইরশাদ করেন, যদি আল্লাহ তাআলা সূরা আসর ব্যতীত কোরআনুল মাজিদের মধ্যে অন্য কোনো সূরা নাজিল নাও করতেন তবে এই একটি সূরাই সমস্ত বিশ্বের মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। সূরা আসরের শুরুতেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। কেননা মানুষের জীবন খুবই সংকীর্ণ, প্রত্যেকটি মুহূর্তে সে মৃত্যুর নিকটবর্তী হতে যাচ্ছে। খুব শীঘ্রই তাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে এবং নিজের আমলের হিসাব দিতে হবে। যদি তার আমল ভালো না হয় তবে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তার কাছে সময় খুবই সংকীর্ণ রয়েছে। এ কারণেই আল্লাহ তাআলা সময়ের শপথ গ্রহণ করে ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই ক্ষতি থেকে, সেই আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়। আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার 4টি উপায় বর্ণনা করেছেন। সেই 4টি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আর যদি সে সেই 4টি কাজ না করতে পারে তাহলে সেও জাহান্নামের সেই ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। 1 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নামের আগুন থেকে তারাই মুক্তি পাবে যারা ঈমানদার হবে। তো বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। তবে আমরা মনে করি আমরা তো মুসলমান রয়েছি, আমরা মুমিন রয়েছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। তবে শুধু ঈমান আনাই যথেষ্ট নয়। আকীদার ব্যাপারে জ্ঞান না থাকার ফলে আমরা অনেক সময় এমন সব বাক্য বলে ফেলি যার কারণে আমাদের ঈমান চলে যায় এবং আমরা নিজেও বুঝতে পারি না। মৃত্যুর সময় শয়তান যথাসাধ্য চেষ্টা করে একজন ব্যক্তির ঈমান কেড়ে নেওয়ার জন্য, আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার ঈমান নিয়ে চিন্তা করে না, মৃত্যুর সময় তার জন্য নিজের ঈমান রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই আমাদেরকে নিজের ঈমানের ব্যাপারে চিন্তা করতে হবে, নিজের ঈমান এবং আকীদার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। তো বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করার আদেশ দিয়েছেন সেগুলো কাজ যথাযথভাবে আদায় করতে হবে এবং যে সকল কাজ করা থেকে নিষেধ করেছেন সেগুলো কাজ থেকে বাঁচতে হবে। কোনো ব্যক্তি যদি ঈমান না আনে তবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যদি সে ঈমান আনে কিন্তু নেক আমল না করে তবে সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু প্রথমে তাকে তার আমলের শাস্তি গ্রহণ করতে হবে। আর যদি সে ঈমানও আনে এবং নেক আমলও করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতে উচ্চ মাকাম অর্জন করতে পারবে না। জান্নাতে উচ্চ মাকাম অর্জন করতে হলে তাকে আরও 2টি কাজ করতে হবে এবং সেটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। নিজে আমল করার সাথে সাথে মানুষকে হকের পথে দাওয়াত দিতে হবে এবং মানুষকে সবরের পথে দাওয়াত দিতে হবে। আমরা অনেকেই রয়েছি যারা নিজে নেক আমল করি, নিজে সৎ কাজ করি, তবে মানুষকে ইবাদতের দাওয়াত দেই না, মানুষকে সৎ কাজের আদেশ দেই না। নিজে গুনাহ থেকে বাঁচি তবে নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে গুনাহ থেকে বাঁচার নির্দেশ দেই না। জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম অর্জন করতে চাইলে আমাদেরকে অবশ্যই নিজে নেক আমল করার সাথে সাথে মানুষকেও নেক আমল করার দাওয়াত দিতে হবে, মানুষকেও হক পথের দিকে আহ্বান করতে হবে। নিজের গুনাহ থেকে বাঁচার সাথে সাথে মানুষকেও গুনাহ থেকে বাঁচার নির্দেশ দিতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।